শুভ সকাল সকলকে। সকাল সকাল গোবর কাদামাটি নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করলাম। আজকে আমাদের বাড়ি বাস্তি পুজো রয়েছে, সেই জন্যই কিন্তু ল্যাপা মোছা তোড়জোড় চলছে। মা ওইদিকে উঠোনে গোবরটা দিয়েছিল সকালবেলায়, আর আমি এদিকে ঝটপট করে ঘর বারান্দাটা লেপে নিচ্ছি। এই বারান্দা লেপা হয়ে গেলে কিন্তু প্রায় শেষের দিকে। তারপরে একটু কাজ রয়েছে, ছোট্ট মতো একটা উনুন বানাতে হবে ঠাকুরের পুজোর জন্য, আর ঠাকুরটাও বানাতে হবে। চলো লেপা শেষ, এবার চট করে উনুনটা বানিয়ে নিই। উনুনটা খুব একটা বড় করতে হবে না, একদম ছোট। এমনিতে উনুন বানানো রয়েছে, ওগুলো এনে করলেও হতো, কিন্তু আমি ছোট করে একটা বানিয়ে ফেললাম। এবারে ঠাকুরটাও বানিয়ে নিচ্ছি, আর উঠোনে কিছুটা জায়গা একটু লেপে মুছে নেব, তবেই কিন্তু এই দিকের কাজ মোটামুটি শেষের দিকে। উনুন তো বানিয়ে ফেলেছি, উনুনের তো ঝিক দিতে হবে। যদিও 3টে ইট এনে দিলে পারতাম, কিন্তু আমি মাটি দিয়েই করে নিলাম। মাটিটা তো রয়েছে, মাটিটা সরিয়ে রাখতেই হবে। যাকগে হয়ে গেছে। এবারে মাটিটা সরিয়ে এই জায়গাটুকু লেপে নিলেই কিন্তু মোটামুটি শেষ। তারপরে সবটা গুছিয়ে একদম চলে আসব পুজো করার জন্য। মোটামুটি কিছুটা গুছিয়ে নিয়েছি, আর বাদ বাকিটা এদিকে করতে করতে গুছিয়ে নেব। যাকগে পায়েসটা বসিয়ে দিই, কারণ পায়েসটা হতেই তো একটু সময় লাগবে, আর বেশি কিছু তো দরকার নেই। ঠাকুরটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিতে হবে, কিন্তু আজকে গাঁদা ফুল আমার কাছে খুব একটা বেশি নেই। গাঁদা ফুল দিয়ে সাজালে খুব সুন্দর হয়। সাদা ফুল রয়েছে, সেই ফুল দিয়েই অল্প করে একটু সাজিয়ে নেব। আর এদিকে যে পরিমাণ ধোয়া দিচ্ছে, আমার তো নাকের জল আর চোখের জল এক হয়ে যাচ্ছে। কখন যে হবে এই পায়েসটা, আর মোটা করে দিচ্ছি সেগুলো জ্বলছেও না, কারণ উনুনটা তো আজকেই পাতা হয়েছে না। যাক, অনেক অপেক্ষার অবসান, চাল ফুটে গেছে। এবারে এতে গুড় দিয়ে দেব, আর খেজুর গুড়েরই পায়েসটা করছি, কারণ এই সময় তো নতুন নতুন খেজুর গুড় ওঠে, আর খেজুর গুড় ঠাকুরকে না দিয়ে কি আর নিজেরা খাওয়া যায় বলো তো? কারণ পৌষ পার্বণ তো চলেই এলো, সেই সময় তো পিঠে পুলি সমস্তটাই করতে হবে। আজকেই ঠাকুরকে একটু খেজুর গুড়ের পায়েস করে দিচ্ছি। পায়েসটা আর খানিকক্ষণ ফুটবে, আর এইদিকে আমি সমস্তটা গুছিয়ে নিই, একটু নৈবেদ্য দেব। আর জানো তো, বাস্তি ঠাকুরকে না খুব বেশি কিছু দিতে হয় না তাকে সন্তুষ্ট করার জন্য, উনি অল্পতেই খুশি হয়ে যান। ওনার পুজোতে বরাবর দেখে এসছি একটু চাল কলা আর কমলা লেবু, আর দিতে হয় তিলের খাজা। এই হচ্ছে ওনার চাহিদা। এর বাইরে কোনো কিছু কখনো কিন্তু দেওয়াও হয়নি ঠাকুরকে। অন্যান্য সমস্ত পুজোয় সব রকম ফল আনা হয়, এই পুজোতেও কিন্তু চাইলে আনাই যায়, কিন্তু ওই যে বরাবর দিয়ে এসেছে কমলা লেবু, সেটাই দেওয়া হয়। আর কমলা লেবুটা ছাড়া কিন্তু বাস্তি পুজো হয় না। এটা হচ্ছে প্রত্যেকটা বাড়িতেই আমি দেখেছি। অনেক বাড়িতে অনেক রকম নিয়ম রয়েছে, ঠাকুর বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকমভাবে বানানো হয়, কিন্তু কমলা লেবুটা সকলের বাড়িতেই দেয় দেখেছি। যাকগে চলো, কথা বলতে বলতে ওইদিকে পায়েসও হয়ে গেছে, এদিকে আমার গোছানোও হয়ে গেছে। এবারে পায়েসটা একটু পাতায় বেড়ে নেব। কলা পাতায় বাড়ার পরে ঘরের ঠাকুরের জন্য ঘরের থালা বাসনগুলোতে একটু একটু করে বেড়ে নেব, কারণ পায়েস যেহেতু রান্না হয়েছে, তাদেরকেও আজকে একটু পায়েস দিয়ে পুজো দেওয়া হোক। যদিও মাঝে মধ্যে মা করে দেয়, কিন্তু আমি করেছি, তাই আজকে সকলকে পায়েস দিয়ে পুজো হবে। যাকে চলো, হয়েও গেছে। এবারে চটপট করে ঠাকুরটা সাজিয়ে পুজোটা সেরে ফেলতে হবে। আর এরকমভাবে মালা করে কিন্তু পাটখড়িতে দিয়ে ঠাকুরের মধ্যে গেড়ে দেওয়া হয়। হয়েও গেছে ঠাকুর সাজানো। আগেই তো বললাম ফুল খুব একটা নেই, আর বাজারে যাওয়া হয়নি। বাজারে গেলে হয়তো একটা চেন নিয়ে আসতাম গাঁদা ফুলের, কিন্তু যাওয়া হয়নি বলে আর আনাও হয়নি। যাকে পুজো হয়ে গেছে, চলো ঝটপট করে ঘরের পুজোটা সেরে নিই, আর অতক্ষণ ঠাকুর প্রসাদটা খেয়ে নিই। এই পুজোর আরেকটা নিয়ম বলি তোমাদের। পুজো হয়ে যাওয়ার পরে বেলপাতায় কিছুটা প্রসাদ নিয়ে ঠাকুরের গায়ে কিন্তু গুজে দিতে হয়। এর কারণ যদি বলো কেন, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ওরকম ভাবেই আমিও দিয়ে দিলাম। এখন সাবুটা মেখে নিই, কারণ একটু প্রসাদ তো নিতে হবে, নইলে অন্য খাবার তো খাওয়া যাবে না। আর সকাল থেকে উপোস রয়েছি, এখন প্রায় 2টো বেজে গেছে, কিছুটা বাকি আছে, হয়তো 1:45 মতো বাজে। এখন প্রসাদটা মেখে একটুখানি প্রসাদ মুখে দিয়ে আমি কিন্তু ভাত খাবো, কারণ ভাতের জন্য মনটা ভীষণ আনচান করছে। উপোস থাকলে কিন্তু ভাতের প্রতি যেন আগ্রহটা অনেকটা বেড়ে যায়, আর যাই দিয়ে খাওয়া হয় সেটাই যেন ভীষণ ভালো লাগে। চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও।